আজকে আপনাদেরকে দেখাবো খিচুড়ি। এটা হচ্ছে নরম খিচুড়ি, এটা বুনা খিচুড়িও না, পাতলা খিচুড়িও না, এটা হবে নরম খিচুড়ি। এই যে চাল আর ডাল আমি ধুয়ে নিয়েছি, তারপর এটা হলো গরম পানিগুলো আমি এখন চালের সাথে মিক্স করে নিব। এটা হচ্ছে লবণ, আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও বসাতে পারেন। এগুলো হচ্ছে মশলা, হলুদ, মরিচ, লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা, তারপরে আদা রসুন বাটা, সাথে কিন্তু কাঁচামরিচও দিয়েছি। এটা আমি একটু দেরি করে দিয়েছি, আপনারা চাইলে একসাথেও বসিয়ে দিতে পারেন। আমার খিচুড়ি একটু ভিন্ন স্বাদের, আমি সবসময় আপনাদেরকে ভিন্ন স্বাদের, ভিন্ন রকম একদম সহজ পদ্ধতিতে কিভাবে রান্না করতে পারেন সেটাই দেখাই। এই যে আপনারা চাইলে কিন্তু সব একসাথেও আপনারা মিশিয়ে একদম কষিয়ে বসিয়ে দিতে পারতেন, কিন্তু আমি তা করিনি। আমি আলাদা আলাদা একটু একটু করে করছি। এটা হচ্ছে মুগের ডাল, ওখানে কিন্তু আমি চাল আর খেসারির ডাল একসাথে নিয়েছিলাম। এটা হচ্ছে মুগের ডাল। মুগের ডালগুলোকে এখন ভালো করে ভেজে নিব। যখন সুন্দর একটা কালার চলে আসবে, দেখবেন মুগের ডালটা সুন্দর গ্যারান বের হবে। মুগের ডাল ভাজা হলেই গ্যারান বের হয়ে যায়। তারপরে এগুলো ধুয়ে এই যে এখন খিচুড়ির সাথে মিক্স করে দিব। এইভাবে করলে কি হবে, আপনার ডাল কিন্তু পুরা গলে যাবে না, ডালটা আপনার একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। এই যে খেসারির ডালটা আগে দিয়েছি চালের সাথে, খেসারির ডাল সিদ্ধ হতে সময় লাগে, মুগের ডাল সিদ্ধ হতে সময় লাগে না। এই যে এখন আবার এগুলো হচ্ছে পেঁয়াজ আর রসুন, এখন ভালো করে এগুলোকে ভেজে লাল লাল করে নিব। যখন আমার বেরেস্তাটা সুন্দর মতো একটা কালার চলে আসবে, খিচুড়ির উপরে এখন দিয়ে দিব, দিয়ে এখন এটাকে আমি মিক্স করে নিব একদম সুন্দর করে। পাতিলের একদম চারপাশে যত খিচুড়ি আছে সব কিছুর সাথে একসাথে ভালো করে এটাকে মিশাতে হবে, তাহলে আপনার খাবারটা খেতে খুব স্বাদ হবে, গ্যারানটা খুব সুন্দর হবে। ওইটা আমার খিচুড়ি রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে লইট্টা মাছের শুটকি, আমি বড় বড় করে কেটে নিয়েছি। আমার রাজকন্যার আব্বু আবার শুটকি দাঁতের নিচে পড়লে ওনার ভালো লাগে, সেজন্য আমি বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন এগুলোকে এখন ভালো করে ভেজে নিব। যেই সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দিব হলুদ। এই যে আমার পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসতেছে, এখন আমি এখানে অ্যাড করব হলুদ, মরিচ, লবণ। এখানে মরিচের পরিমাণটা বেশি নেবেন। এইখানে বোম্বাই মরিচ হলে ভালো হতো, কিন্তু আমার হাতের কাছে ছিল না, আজকে আমার ফ্রিজেও মরিচ নাই, সেজন্য আমি গুঁড়া মরিচ দিয়ে আজকে আপনাদেরকে ভর্তাটা দেখাচ্ছি। খুব সুন্দর করে একদম কষিয়ে ফেলবেন। যখন কষানোটা খুব সুন্দর হয়ে যাবে তখন এইখানে দিয়ে দিবেন শুটকিগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। এই কষানোতেই কিন্তু এটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, আর শুটকিটাও কিন্তু খুব সুন্দর একটা গ্যারান বের হবে। এই কষানোটা দিয়েই অনেকে কিন্তু ভাত খেয়ে ফেলে। আমি এটাকে আরেকটু কষিয়ে আবার এখানে আমি কিছুটা ঝোল অ্যাড করব, যাতে পেঁয়াজটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে একদম পুরা নরম হয়ে যাবে। এই যে আমি এখন ঝোল দিয়ে দিলাম, এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এটা হচ্ছে আরেকটা ভর্তা। এইখানে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলোকে এখন আমি সুন্দর করে বেটে নিয়েছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে। এটা হলো সব কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, এটা হলো একটা ভর্তা। এটা খেলে আপনার শরীরের বিষ ব্যথা কমে যাবে। যেহেতু আজকে আমি খিচুড়ি রান্না করেছি, সেজন্য ভর্তার আইটেমটাই দেখাচ্ছি। এই যে আমার লইট্টা মাছের শুটকিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর একটা কালার, লাল লাল কালার চলে আসছে, তেলটা উপরে চলে আসছে। এরকম হলে ভর্তার গ্যারানটা খুব সুন্দর বের হয়, শুটকির পুরা গ্যারানটা একদম ম করে চারপাশে। তারপর এটাকে এখন আমি নামিয়ে নিব। আমার ভর্তা পুরা কমপ্লিট, আমার খিচুড়িটাও আগে রান্না হয়ে গিয়েছে। এখন দেখেন আপনারা আমার কত সুন্দর আমার খিচুড়ি ডেকোরেশন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, বাসায় ট্রাই করবেন, কীরকম হয়েছে খেয়ে আমাকে জানাবেন। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে, ভালো লাগলে সবাই আমার পাশে